গুড আফটারনুন বন্ধুরা, আমি সুতপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। একটা নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হলো বুধবার, এখন বাজে বুধবার সকাল 7টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালে উঠে যেগুলো যা কাজ থাকে আমাদের আশিবাসী কাজ, সেগুলোই সব সারছি। এই সময় বর ছেলে কেউই ওঠেনি। তো হাজব্যান্ডকে ডাকবো এবারে। ছেলে একটু লেটে ওঠে, ও উঠে এবার ওর তো এখন এক্সাম চলছে, ওই জন্য সকালটাও এখন বাড়িতেই রিভিশন করছে। ওঠে একটু বেলার দিকেই ওঠে। ওর আবার একটু রাত্রিবেলা করে পড়ার অভ্যেস, মানে একটু বেশি রাত করে ও বলে ওই পড়াটা নাকি ওর ঠিক ভালো ভালো মনে থাকে আর কি। তো বড় হয়েছে, এখন নিজের মতো করেই সবটা করে নেয়। আর ওদিকে তো যা যা কাজ ছিল সেরে নিলাম। সকালবেলা এত সকালে ঘরটা মোছা হয় না, শুধু দুয়ারে জল ছিটাই আর বাড়ির সামনেটা একটু জল দিয়ে দিই, ঘরের সামনে আর কি আমার। আর এবারে তো রাতে যা যা বাসন ছিল সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। যতই রাত হোক যাই হোক না কেন, বাসন সমস্ত কিছু ধুয়ে মুছে রান্নাঘর সবসময় ক্লিন করে তবেই কিন্তু আমি রাতে শুতে যাই। সে যতই রাত হয়ে যাক না কেন, যতই কাজ থাক যাই থাক না কেন। তো এমনি তো রাত্রিবেলা আমার খুব একটা রান্নার প্রেশার থাকেও না, কারণ যেহেতু একবেলাই সব কিছু করে রাখি, রাত্রিবেলা শুধু ভাত বা রুটি যে যেটা খাই সে সেটা করি। তো এখন করে আবার আমি আর ছেলে হয়তো একবেলা একটু বেশি করে ভাতও করে রাখলাম, কারণ যেহেতু সন্ধ্যাবেলা ওরা পড়ার ব্যাপার থাকে, তো এর জন্য আর আলাদা করে কিছু হয় না, শুধু হাজব্যান্ডের জন্য 5-6টা রুটি করে নিই। আর এদিকে দেখো গোপাল পুজোও করে নিয়েছি। গোপালকে তো এই ঘাগড়াগুলো পরিয়ে ফেলছি। গত বছর সেই পুজোয় পুজো পয়লা বৈশাখ এক একটা অকেশনে কিনেছিলাম। তো অনেক দিন হয়েছে, ভাবলাম এই ঘাগড়াগুলো এখন গোপালকে পরিয়ে নিই। এখন তো আর সেই ওরকম গরম নেই যে সুতির জামা ছাড়া পরা যাবে না। আর ওদিকে আমার চাও হয়ে গেছে, হাজব্যান্ডকে দুটো রুটি ছিল আগের দিনে, সেটা দিলাম, আমি বিস্কুট নিয়ে এসেছি। তো এখানেই ছেলের জন্য দুধ জাল দিলাম। ওকে একটু দুধ বিস্কুট দেবো, সকালবেলাটা দুধ বিস্কুট খায়। ও তো ওই 12:30টার সময় ভাত খায়, খেয়ে বেরিয়ে যায়। দুধ দিয়ে এখানে এই যে পার্লেজি বিস্কুটটা ভীষণ ভালো খায়, যদিও আমরাও চা দিয়ে এটাই খাই, বেশ ভালো লাগে। ঘরের একটা কাজ হয়নি এখনো, বিছানা টিছানা তুলবো। 9টা বাজে, খুব একটা বেলাও হয়নি। বিছানাটা সব তুলে নিয়ে তারপর যাবো রান্নার দিকে। ওই খানিকটা নে বাবু নে, খানিকটা ওই বোনলেস মাংস ছিল, সেই রবিবার এনেছিলাম, অল্প একটু আছে। ওটাকে ভাবছি একদম কেটে পিস পিস করে কাটবো, কেটে একদম একটু কষা করে। বোনলেস এমনি চিকেন খেতেই ভালো লাগে না বোনলেস, তো ওটা একটু কষা করবো। আর দেখি কী করি, চলো এদিকে কিছু এক করে কাজে হাত দিই। এই যে লাইফ সায়েন্স পরীক্ষা পড়ছে এখন, না দেখাচ্ছি না। তো ঘরের সমস্ত বাসি কাজ ছেড়ে বসিয়ে দিচ্ছি এখন রান্না। আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা, একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে। আর এই যে এখানে ভোলা মাছ এনেছে, করবো সর্ষে বাটা দিয়ে। এখানে এই যে মাস্টার্ড পাউডার গরম জলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। তা 1/2 ঘন্টা ভিজিয়ে রাখলে মাছটা একটু তিতো হয় না, খেতে ভালো হয়। আর এখানে এই যে উচ্ছে ভাজা করবো বলে তেলও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। উচ্ছে ভাজা কমপ্লিট, কারেন্টটা গেল আমাদের, চলে। মাছটা করবো, মাছটা করলেই হয়ে যাবে। তো উচ্ছে ভাজা তো হয়ে গেল, এখন ভোলা মাছটা করে নিচ্ছি। ওদিকে মাছ দুটো ভেজে রেখেছি, আর বাকি যে 2-3টে ছিল সেগুলো করে নিলাম। হাজব্যান্ড বললো ওর জন্য একটা ভাজা রাখতে, ও আবার গরম গরম মাছ ভাজা খেতে ভাত দিয়ে আর কি ভীষণ ভালোবাসে। তো ওই একটা ভাজা আর কি, যেটা 2 পিস করা ছিল যে মাছটা, ওইটা ওর জন্য রাখলাম। বাকি যা আছে এখানে সব ঝোল করে ফেললাম। আর দেখলে মাস্টার্ড পাউডার তো সকালেই ভিজিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটু 1/2 ঘন্টা 40 মিনিট ভিজানো থাকলে না বেশ ভালো হয়। তারপর তো যেরকমভাবে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করে সেভাবেই মাছটা বসিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেল। এখানে রান্নাবান্না দেখো, মাছটা আর পুরোটা শেয়ার করলাম না, কারণ কারেন্ট একদম ছিল না, অন্ধকারের মধ্যে কী করব। এই যে উচ্ছে আলু ভাজা, এটা আমার আর ছেলের রয়েছে। সর্ষে বাটা দিয়ে মাছ, ও একটা শুধু ভাজা খেয়ে গেল। এবার আমার বর আবার ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসে, গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে। বললো ঝোলটা রাতে খাবো, আমি শুধু বেলা মাছ ভাজা দিয়ে খাই। এখানে তো ভাত,
আর ওই যে সেই বললাম চিকেনটা, চলো দাঁড়াও, এই যে এখানে চিকেনটা হচ্ছে কষা, যে বোনলেসগুলো ছিল এই যে এরকম পিস করে নিয়েছি ছোটো ছোটো করে। এটা একদম রাত্রিবেলার জন্য, এবেলা ধরবো না, রাত্রিবেলা শুধু রুটি করবো, হয়ে যাবে। একটু আলু দিয়েছি, এটা করলেই না ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা পরিষ্কার করবো তারপর। চ তালাটা খোল, ছেলেকে ছেড়ে আসি। ও তো মেট্রো করে যায়, রিক্সা অব্দি আমি যাই, মনটা মারে না একটুখানি না গেলে। কেন কী হচ্ছে? জুতোটা তো চপচপা ভিজে, জুতোটা পুরো দেখুন জল জমেছিল কালকে, জুতোটা এমন ভিজেছে শুকায়নি এখন। এই ধরো তালাটা ধরো, নিয়ে বেরোই। ছাতা নিয়ে যাবি? ছাতা নিয়ে সামলাতে পারবি? হারিয়ে আসিস না কিন্তু ছাতাটা। গিয়ে ক্লাসে গিয়ে জুতোটা খুলে রাখবি, খেয়ে যাবো অনেক রিক্সা। সাবধানে যাবি আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কিন্তু টাইমের মধ্যে চলে আসবি। চ আসছে মনে হয় ফাঁকা রিক্সাটা, দেখ। আচ্ছা দিদি জলের বোতল নিচ্ছিস তো? ঠিক আছে, টাটা, সাবধানে যাবে, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ এসো, দুগ্গা দুগ্গা, টাটা। তো ওদিকে ছেলেকে তো রিক্সায় তুলে দিলাম, ও চলে যাবে মানে মেট্রো স্টেশন পর্যন্ত যাবে, তারপর ওখান থেকে মেট্রো। আর এদিকে আমার যে মাংসটা ছিল করে রাখলাম রাতের জন্য, রাতে শুধু রুটি করব, হয়ে যাবে। রান্নাঘরও ক্লিন করে নিয়েছি, তো বাকি রয়েছে স্নান পুজো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে।